নমস্কার বন্ধুরা, আমি মৌ তোমাদের সবাইকে আমাদের গল্পকথা পরিবারে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, সামনেই আসছে দোল পূর্ণিমা। আমাদের সনাতন হিন্দু ধর্মে এই দোল পূর্ণিমা তিথির অপরিসীম মাহাত্ম্য রয়েছে। এই পূর্ণিমা তিথি ঈশ্বর আরাধনার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অনেকেই বাড়িতে এই দিন সত্যনারায়ণ পুজো, লক্ষ্মীনারায়ণ পুজো বা রাধা গোবিন্দের বিশেষ পুজোর আয়োজন করে থাকেন। দোল পূর্ণিমার দিন বাড়িতে আমরা পুরোহিত ছাড়া নিজেরা কিভাবে ভগবান শ্রী সত্যনারায়ণের পুজো করে নিতে পারি, আজকের ভিডিওতে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করে নেব। প্রচলিত বিশ্বাস অনুসারে দোল পূর্ণিমার দিন বাড়িতে সত্যনারায়ণ পুজো করলে পারিবারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়, অন্ধকার কেটে গিয়ে জীবনে আলোর দেখা পাওয়া যায়। উপোস করে যে ব্যক্তি নিজের হাতে এই পুজোর জোগাড় করেন তিনি শ্রী সত্যনারায়ণ ভগবানের বিশেষ আশীর্বাদ লাভ করেন, এমনটাই মনে করা হয়। পুজোবিধি শুরু করার আগে এই বছরের দোল পূর্ণিমার সময়সূচি এবং সত্যনারায়ণ পুজোর শুভ সময় দেখে নেওয়া যাক। এই বছর অর্থাৎ ইংরাজি 2026 এবং বাংলা 1432 সালের দোল পূর্ণিমা পালন করা হবে 3রা মার্চ, বাংলায় 18ই ফাল্গুন মঙ্গলবার। পূর্ণিমা তিথি লাগবে আগের দিন অর্থাৎ 2রা মার্চ, বাংলায় 17ই ফাল্গুন সোমবার সন্ধে 5:44 এবং তা স্থায়ী হবে 3রা মার্চ, বাংলায় 18ই ফাল্গুন মঙ্গলবার বিকেল 4:59 পর্যন্ত। পঞ্জিকা অনুযায়ী এই বছর দোল পূর্ণিমায় সত্যনারায়ণ পুজোর শুভ সময় হল সোমবার 2রা মার্চ, বাংলায় 17ই ফাল্গুন সন্ধে 5:44 থেকে রাত 7:12 পর্যন্ত। চলো বন্ধুরা, এবার আমরা সরাসরি পুজো বিধিতে চলে যাই। পুজোতে বসার আগে আমি নিজের মাথায় এবং পুজোর সমস্ত উপকরণে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি, আর পুজোর ফুল, মালা, তুলসী পাতা ইত্যাদিতে গঙ্গা জল, চন্দন, অগরু এবং কর্পূরের গুঁড়ো লাগিয়ে নিয়েছি। পুজোতে বসে প্রথমে হাতে অল্প গঙ্গা জল নিয়ে আমি আচমন করে নিচ্ছি। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। পরিষ্কার জলে হাত ধুয়ে নিয়ে হাত জোড় করে আমি বিষ্ণু স্মরণ করে নিচ্ছি। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতঃ পিবা যশ্বরেত পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। দোল পূর্ণিমায় শ্রী সত্যনারায়ণ পুজোর জন্য আমি আলাদাভাবে একটি আসন প্রস্তুত করে নিয়েছি। একটি পরিষ্কার কাঠের জলচৌকির ওপর গঙ্গা জল ছিটিয়ে তার উপর আমি একটি সাদা কাপড় পেতে নিয়েছি। কাপড়ের ওপর আরও কিছুটা গঙ্গা জল ছিটিয়ে ফুলের পাপড়ি, তুলসী পাতা এবং গোটা আতপ চাল দিয়ে আমি ভগবান শ্রী সত্যনারায়ণের পুজোর আসনটি প্রস্তুত করে নিয়েছি। আসনের ওপর আমি সত্যনারায়ণ ঠাকুরের একটি চিত্রপটও রেখেছি। এই প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা যে অনেক পরিবারে সত্যনারায়ণ ঠাকুরের পুজোর আসনে একটি ছোট লোহার ছুরি বা কাঠের ছুরি কিংবা কাস্তে অথবা কাটারি রাখার চল রয়েছে। আমি একটা তিল তেলের প্রদীপ ধরিয়ে নিয়েছি। প্রদীপে সামান্য জাফরান আর কর্পূরের গুঁড়ো দেওয়া আছে, তোমরা চাইলে ঘিয়ের প্রদীপও ধরিয়ে নিতে পারো। একই সাথে আমি ধূপকাঠিও ধরিয়ে নিয়েছি। এবার আমি ঘট স্থাপন করব। যে স্থানে আমি ভগবান শ্রী সত্যনারায়ণের ঘটটি পাতব সেখানে আমি কিছুটা ভেজানো গঙ্গা মাটি রেখেছি এবং তার উপর শ্বেত চন্দনের ফোঁটা দেওয়া আছে। গঙ্গা মাটির ওপর আমি কিছুটা পঞ্চশস্য এবং কয়েকটি দূর্বা রাখব। একটি জলপূর্ণ ঘটে আমি সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে রেখেছি এবং 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে রেখেছি। ঘটের জলে আমি প্রথমেই কিছুটা গোটা আতপ চাল দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব একটা গোটা সুপারি। এরপর একটা হলুদের গাঁট দিয়ে দিচ্ছি। এরপর দেব একটা 1 টাকার কয়েন। আর সবশেষে আমি ঘটের জলে কয়েকটি দূর্বা দিয়ে দিচ্ছি। 5টি পাতাযুক্ত একটি আমপল্লব আমি ঘটে বসিয়ে নিয়েছি। আমপল্লবের প্রত্যেকটি পাতায় সিঁদুরের ফোঁটা দেওয়া আছে। আমপল্লবের উপর আমি রেখেছি একটা পান পাতা, পান পাতাতেও 3টে সিঁদুরের ফোঁটা দেওয়া আছে। আজকে আমি কলা দিয়ে ঘট স্থাপন করব, তাই পান পাতার উপর আমি একটা কলা বসিয়ে নিলাম। কলাতেও সিঁদুরের ফোঁটা দেওয়া আছে। কলার পরিবর্তে শশীষ, ডাব, সুপারি বা হরিতকি দিয়েও ঘট স্থাপন করা যায়। মনে মনে ভগবান শ্রী সত্যনারায়ণের নাম স্মরণ করে আমি ঘটটি পেতে নিচ্ছি। ঘট পাতার সময় উলুধ্বনি এবং শঙ্খধ্বনি সহযোগে ঘট পাততে পারলে সবথেকে ভালো হয়। ঘটের উপর প্রথমে আমি একটা ঘটাচ্ছাদন দিয়ে দিলাম। সত্যনারায়ণ পুজোয় হলুদ বা সাদা রঙের ঘটাচ্ছাদন ব্যবহার করা হয়।
এর ওপর আমি দিয়ে দিচ্ছি একটা পৈতে, এরপর একটা চাঁদমালা দিয়ে দিচ্ছি। আর সবশেষে আমি ঘটে একটা ফুলের মালা নিবেদন করে দিলাম। চোখ বন্ধ করে এবং হাত জোড় করে মনে মনে ভগবান শ্রী সত্যনারায়ণকে স্মরণ করে আমি তাকে আবাহন করে নিচ্ছি, যাতে তিনি কৃপা করে আমার গৃহে এসে এই যৎসামান্য পূজা গ্রহণ করেন। এবার আমি মোকাম সাজিয়ে নেব। মোকাম সাজানোর জন্য আমি সত্যনারায়ণ ঠাকুরের পুজোর আসনে 5টা পান পাতা রেখেছি। এই প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা যে মোকাম সাজানোর রীতির ক্ষেত্রে পরিবার বিশেষ এবং স্থান বিশেষে পার্থক্য দেখা যায়। এই মোকাম সাধারণত পঞ্চদেবতার উদ্দেশ্যেই নিবেদন করা হয়। এই পঞ্চদেবতা হলেন ভগবান শ্রী গণেশ, সূর্যদেব, নারায়ণ ঠাকুর, শিব ঠাকুর এবং দেবী জয় দুর্গা। বন্ধুরা, আমি একটা পান পাতায় মোকাম সাজিয়ে দেখিয়ে দিচ্ছি। এইভাবেই আমি 5টা পান পাতাতে মোকাম সাজিয়ে নেব। প্রথমেই আমি পান পাতার উপর একটা কলা রাখলাম, এরপর রাখছি একটা পৈতে, একটা হলুদের গাঁঠ রাখলাম, একটা গোটা সুপারি রাখছি, একটা 1 টাকার কয়েন রাখলাম এবং এরপর আমি রাখবো একটা বাতাসা। দেখো বন্ধুরা, আমি 5টা পান পাতায় মোকাম সাজিয়ে নিয়েছি। মোকামগুলি পুজোর পরে কি করা হবে সেই নিয়েও পরিবার বিশেষ ও স্থান বিশেষে পার্থক্য দেখা যায়। প্রথমেই বলে রাখি বন্ধুরা যে সাধারণত পূর্ণিমা তিথি ছাড়ার পরে এই মোকামগুলি সরানো হয়। অনেকে একটা মোকাম ব্রাহ্মণকে দান করেন এবং বাকি 4টি মোকাম অন্য 4 জন ব্যক্তিকে দান করে দেন। অনেকে একটি মোকাম নিজের পরিবারের জন্য রাখেন, একটি ব্রাহ্মণকে দান করেন এবং বাকিগুলি অন্য 3 জন ব্যক্তিকে দান করে দেন। আবার অনেকে মোকামের কলা, বাতাসা, কয়েন এবং পৈতে সরিয়ে রেখে বাদবাকি জিনিসগুলি জলে দিয়ে দেন। কলা এবং বাতাসা প্রসাদ রূপে নিজেরা গ্রহণ করেন। তোমাদের পরিবারে পুজোর পর এই মোকামগুলি নিয়ে কি করা হবে সেই সংক্রান্ত যদি বিশেষ কোনো রীতি না থাকে তাহলে একটু আগে আমি যেগুলো বললাম তার মধ্যে তোমাদের সুবিধা মতন যে কোনো একটা নিয়ম ফলো করতে পারো। প্রথমে আমি ভগবান গণেশ সহ পঞ্চদেবতার পুজো করে নিচ্ছি। চন্দন সহযোগে ফুল, বেলপাতা, দূর্বা এবং তুলসী পাতা হাতে নিয়ে পঞ্চদেবতাকে স্মরণ করে এতে গন্ধপুষ্পে ওম গণেশাদি পঞ্চদেবতাভ্য নমঃ এই মন্ত্র বলে এই সব কিছু আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি। এবার আমি ভগবান শ্রী সত্যনারায়ণের উদ্দেশ্যে পাদ্য নিবেদন করে দেব। পাদ্য অর্থাৎ পা ধোয়ার জল। একটি কুশিতে অগরু মিশ্রিত কিছুটা পরিষ্কার জল, ফুলের পাপড়ি এবং তুলসী পাতা দিয়ে আমি পাদ্য প্রস্তুত করে নিয়েছি। এতৎ পাদ্যং নমো শ্রী সত্যনারায়ণায় নমঃ এই মন্ত্র বলে আমি পাদ্য নিবেদন করে দিচ্ছি। এবার আমি ভগবান শ্রী সত্যনারায়ণের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করব। একটি কুশিতে কিছুটা পরিষ্কার জল, শ্বেত চন্দন, ফুল, দূর্বা, তুলসী পাতা, গোটা আতপ চাল, কালো তিল এবং জব নিয়ে আমি অর্ঘ্য প্রস্তুত করে নিয়েছি। ইদং অর্ঘ্যং নমো শ্রী সত্যনারায়ণায় নমঃ। এরপর আমি সত্যনারায়ণ ঠাকুরের স্নানবিধি সম্পন্ন করে নেব। একটি পরিষ্কার শুকনো কাপড়ে আমি কিছুটা পানের যোগ্য বিশুদ্ধ জল নিয়ে নিচ্ছি। এরপর নিয়ে নিচ্ছি সামান্য গোলাপ জল। সবশেষে আমি এর মধ্যে কিছুটা অগরু নিয়ে নিচ্ছি। এবার এই কাপড়টি দিয়ে আমি সত্যনারায়ণ ঠাকুরের চিত্রপটটি সুন্দর করে মুছে নেব। ভগবান শ্রী সত্যনারায়ণকে আমি শ্বেত চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি। সত্যনারায়ণ ঠাকুরের পাশে থাকা দেবর্ষী নারদকেও আমি শ্বেত চন্দনের তিলক পরিয়ে দিলাম। সত্যনারায়ণ ঠাকুরকে আমি হলুদের তিলক পরিয়ে দিচ্ছি। সত্যনারায়ণ ঠাকুরকে আমি একটি পৈতে নিবেদন করে দিচ্ছি। আমি এখানে হলুদ পৈতে নিবেদন করছি, তোমরা সাদা পৈতেও নিবেদন করতে পারো। সত্যনারায়ণ ঠাকুরের ডান দিকে আমি একটা চাঁদমালা নিবেদন করে দিলাম।
বস্ত্রস্বরূপ এই সাদা সুতো আমি সত্যনারায়ণ ঠাকুরকে নিবেদন করে দিচ্ছি। এতে আমি সামান্য আতর লাগিয়ে নিয়েছি। তোমরা মৌলি সুতো, সাদা চেলি বা হলুদ চেলিও বস্ত্রস্বরূপ নিবেদন করতে পারো, অথবা নতুন ধুতি বা নতুন গামছাও নিবেদন করতে পারো। সেক্ষেত্রে পুজোর পরে ওই নতুন ধুতি বা নতুন গামছা কোনো ব্রাহ্মণকে দিয়ে দিতে হবে। শ্বেত চন্দন সহযোগে ফুল এবং তুলসী পাতা হাতে নিয়ে মনে মনে ভগবান শ্রী সত্যনারায়ণকে স্মরণ করে এতে গন্ধপুষ্পে ওং শ্রী সত্যনারায়ণায় নমঃ এই মন্ত্র বলে আমি এই ফুল এবং তুলসী পাতা ভগবান শ্রী সত্যনারায়ণের উদ্দেশ্যে ঘটে নিবেদন করে দেব। এতানি সচন্দন তুলসী পত্রানি ওং নমস্তে বহুরূপায় বিষ্ণবে পরমাত্মনে স্বাহা এই মন্ত্র বলে আমি শ্বেতচন্দন সহযোগে তুলসী পাতা এবং তুলসী দল ভগবান শ্রী সত্যনারায়ণের চরণে নিবেদন করে দিলাম। শ্বেতচন্দন সহযোগে একটি ফুলের মালাও আমি সত্যনারায়ণ ঠাকুরকে নিবেদন করে দিয়েছি। ভগবান শ্রী সত্যনারায়ণের চরণে আমি শ্বেতচন্দন সহযোগে ফুল নিবেদন করে দিচ্ছি। পুজোর আসনে যে 5টি মোকাম রয়েছে সেখানেও আমি ফুল নিবেদন করে দিচ্ছি। তোমরা চাইলে ফুলের মালাও নিবেদন করতে পারো। শ্বেতচন্দন সহযোগে ফুল এবং তুলসী পাতা নিয়ে এবার আমি ভগবান শ্রী সত্যনারায়ণের উদ্দেশ্যে 3 বার পুষ্পাঞ্জলি নিবেদন করব। শ্রী সত্যনারায়ণ ঠাকুরের পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল এসো সুগন্ধ পুষ্পাঞ্জলি নম সাহুধাওই স্ববাহনাওই সপরিবারাওই সাঙ্গপাঙ্গাওই নম শ্রী সত্যদেব নারায়ণ নমঃ। এই একই মন্ত্রে আমি 3 বার পুষ্পাঞ্জলি নিবেদন করে দিচ্ছি। হাত জোর করে আমি সত্যনারায়ণ ঠাকুরের প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। ওং নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওং পাপোহং পাপ কর্মাহং পাপাত্তা পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষ সর্বপাপ হর হরি। বন্ধুরা, এই প্রসঙ্গে বলে রাখি যে সত্যনারায়ণ ঠাকুরের একাধিক পুষ্পাঞ্জলি মন্ত্র আছে, তাই তোমাদের কাছে যদি অন্য কোনো পুষ্পাঞ্জলি মন্ত্র থাকে তোমরা সেটাই পাঠ করতে পারো। সত্যনারায়ণ ঠাকুরের পুজো হয়ে যাওয়ার পর আমি লাল চন্দন সহযোগে একটি ফুল নিয়ে এতে গন্ধপুষ্পে ওং শ্রীং লক্ষ্মীদেব্যই নমঃ এই মন্ত্র বলে ফুলটি মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি। বন্ধুরা, আমরা যেহেতু দোল পূর্ণিমায় সত্যনারায়ণ পুজো করছি, তাই অবশ্যই আমরা ভগবানকে এই দিন আবির নিবেদন করব। তো আমি এখানে 5টি রঙের আবির নিয়ে নিয়েছি। তোমরা এর থেকে বেশিও নিতে পারো বা এর থেকে কমও নিতে পারো। এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি যে কোন রঙের আবির নিবেদন করলে কোন বিশেষ মনস্কামনা পূরণ হয়। অর্থনৈতিক উন্নতি এবং মান সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধির জন্য গোলাপি রঙের আবির নিবেদন করা হয়। কর্মক্ষেত্রে উন্নতি এবং ব্যবসায়িক সমৃদ্ধির জন্য নীল আবির নিবেদন করা হয়। বিদ্যায় উন্নতির জন্য হলুদ আবির নিবেদন করা হয়। স্বাস্থ্যোন্নতির জন্য লাল আবির এবং পারিবারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য সবুজ আবির নিবেদন করা হয়। ফুল এবং তুলসী পাতা সহযোগে আমি ভগবান শ্রী সত্যনারায়ণের উদ্দেশ্যে আবির নিবেদন করে দিচ্ছি। এবার ভোগ নিবেদন করব। ভেজানো আতপ চাল, কলা এবং বাতাসা দিয়ে বানানো এই 5টি নৈবেদ্য ফুল সহযোগে আমি প্রথমেই পঞ্চদেবতার উদ্দেশ্যে নিবেদন করে দেব। সত্যনারায়ণ পুজোতে মা লক্ষ্মী এবং নারায়ণ ঠাকুরের উদ্দেশ্যে 2টি আলাদা নৈবেদ্য নিবেদন করতে হয়। তো এখানে ভেজানো আতপ চাল, কলা আর বাতাসা দিয়ে সেই নৈবেদ্য 2টি আমি বানিয়ে নিয়েছি। তুলসী পাতা সহযোগে নৈবেদ্যটি নারায়ণ ঠাকুরকে এবং ফুল সহযোগে নৈবেদ্যটি আমি মা লক্ষ্মীকে নিবেদন করে দেব। সত্যনারায়ণ পুজোয় অবশ্যই সিন্নির ভোগ নিবেদন করতে হয়। এই প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা যে অনেকেই সিন্নির উপকরণগুলি একসাথে একটা পাত্রে নিয়ে পুজোর সময় ভগবানকে নিবেদন করেন এবং পুজোর পরে সিন্নি মেখে তা প্রসাদ স্বরূপ গ্রহণ করেন। আবার অনেকে আগে থেকেই সিন্নি মেখে নিয়ে ভগবানকে নিবেদন করেন। ফুল এবং তুলসী পাতা সহযোগে আমি সত্যনারায়ণ ঠাকুরকে সিন্নি নিবেদন করে দিচ্ছি। সত্যনারায়ণ পুজোয় যে সিন্নি নিবেদন করা হয় তার কিছু নির্দিষ্ট পরিমাপ থাকে। সাধারণত 1.25 পোয়া, 3 পোয়া বা 5 পোয়া মাপে সিন্নি নিবেদন করা হয়। 1.25 পোয়ার ক্ষেত্রে 350 গ্রাম আটা বা ময়দা, 350 গ্রাম গুড়, 350 মিলিলিটার দুধ এবং 5টি কলা দিয়ে সিন্নি বানানো হয়।
3 পোয়ার ক্ষেত্রে মূল উপাদানগুলি 750 গ্রাম করে নেওয়া হয় এবং 11টি কলা দিয়ে সিন্নি বানানো হয় এবং 5 পোয়ার ক্ষেত্রে 1 কেজি 250 গ্রাম করে সিন্নির মূল উপাদানগুলি নেওয়া হয় এবং 21টি কলা দিয়ে তারপর সিন্নি মাখা হয়। আমি এখানে যে সিন্নি নিবেদন করেছি সেখানে মোটামুটি 100 গ্রাম মাপের আমি মূল উপাদানগুলি নিয়েছি এবং তার সঙ্গে 2টো কলা নিয়েছি। ফুল এবং তুলসী পাতা সহযোগে আমি সত্যনারায়ণ ঠাকুরকে মিষ্টান্ন ভোগ নিবেদন করে দিলাম। এরপর আমি গোটা ফল নিবেদন করে দিচ্ছি। গোটা ফলের সঙ্গে কুচনো ফলের নৈবেদ্য তোমরা নিবেদন করতে পারো। পঞ্চদেবতার উদ্দেশ্যে আমি পানীয় জল নিবেদন করে দিচ্ছি। সত্যনারায়ণ ঠাকুরকেও আমি পানীয় জল নিবেদন করে দিলাম। মা লক্ষ্মীকেও আমি পানীয় জল নিবেদন করে দিচ্ছি। বন্ধুরা, দোল পূর্ণিমার পুজোয় 2 রকমের বিশেষ মিষ্টি ভোগ হিসেবে নিবেদন করা হয়। সেগুলি হলো মঠ বা খেলনা এবং ফুট কড়াই। মঠ বা খেলনা হলো চিনি দিয়ে তৈরি এক প্রকারের শক্ত মিষ্টি যা বিভিন্ন আকৃতির এবং বিভিন্ন রঙের হয়। আর ফুট কড়াই ছোলা এবং চিনির রস দিয়ে বানানো হয়। তো আমি যখন এই পুজোর ভিডিও শ্যুট করছিলাম তখনও বাজারে এগুলো পাওয়া যায়নি, তাই আমি ভোগে এগুলো রাখতে পারিনি। তবে দোল পূর্ণিমার আগে তোমরা বাজারের মুদির দোকানে বা যেসব দোকানে বাতাসা নকুলদানা এগুলো পাওয়া যায় সেখানে সহজেই এই ফুট কড়াই আর মঠ পেয়ে যাবে। এবার আমি সত্যনারায়ণ ঠাকুরকে আরতি করে নেব। আমি ধূপকাঠি, ঘিয়ের পঞ্চপ্রদীপ, কর্পূর, দক্ষিণাবর্ত শঙ্খ, বস্ত্র, পুষ্প এবং চামর সহযোগে আরতি করব। ভগবানের চরণে 4 বার, নাভিদেশে 2 বার, মুখমণ্ডলে 3 বার এবং সর্বাঙ্গে 7 বার এইভাবে আরতি করতে হবে। বন্ধুরা, দোল পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণ পড়েছে। চন্দ্রগ্রহণ শুরু হবে 3রা মার্চ দুপুর 3টে বেজে 20 মিনিটে এবং শেষ হবে সন্ধ্যা 6টা বেজে 48 মিনিটে। যেহেতু ভারতের বিভিন্ন স্থান থেকে এই গ্রহণ দৃশ্যমান, তাই গ্রহণের সূতককালের প্রভাব এক্ষেত্রে কার্যকর হবে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী গ্রহণের সূতককালে কোনো শুভ কাজ বা পূজাপাঠ করা নিষিদ্ধ থাকে। 3রা মার্চ ভোর 5টা বেজে 20 মিনিট থেকে চন্দ্রগ্রহণের সূতককাল শুরু হবে। তবে পঞ্জিকা অনুযায়ী সত্যনারায়ণ পুজোর শুভ সময় যেহেতু 2রা মার্চ সন্ধ্যায় পড়েছে, তাই চন্দ্রগ্রহণের কোনো প্রভাব দোল পূর্ণিমার সত্যনারায়ণ পুজোয় পড়বে না। এরপর হাতে ফুল এবং তুলসী পাতা নিয়ে সত্যনারায়ণ ঠাকুরের পাঁচালি পরে নিতে হবে। এই পাঁচালির বই যে কোনো দশকর্মার দোকানেই পাওয়া যায়। পাঁচালি পড়া হয়ে যাওয়ার পর হাতের ফুল এবং তুলসী পাতা ঘটে অথবা সত্যনারায়ণ ঠাকুরের চরণে নিবেদন করে দিতে হবে।
পুজোর শেষে আমি সত্যনারায়ণ ঠাকুরের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে নিজের মনস্কামনা নিবেদন করছি এবং পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। জয় শ্রী সত্যনারায়ণ ঠাকুরের জয়, জয় শ্রী সত্যনারায়ণ ঠাকুরের জয়, জয় শ্রী সত্যনারায়ণ ঠাকুরের জয়। বন্ধুরা, এবার আমি তোমাদের সঙ্গে সংক্ষেপে ঘট বিসর্জন বিধি শেয়ার করে নিচ্ছি। পূর্ণিমা তিথি ছেড়ে যাওয়ার পর ঘট বিসর্জন করতে হবে। ঘট বিসর্জনের আগে আরও একবার সত্যনারায়ণ ঠাকুরের কাছে ক্ষমা প্রার্থনা করে নিতে হবে। তারপর দু হাতে ঘটটি ধরে সামান্য নাড়িয়ে দিতে হবে। এরপর ঘট বিসর্জন করতে হবে। ঘট বিসর্জনের সময় ঘটে নিবেদন করা ফুল, মালা, আমপল্লব, পানপাতা, গোটা ফল সব কিছু জলে দিতে হবে। ঘটাচ্ছাদন, পৈতে এবং চাঁদমালা তোমরা রেখে দিতে পারো। ঘটের জলে যা কিছু দেওয়া হয়েছিল তার মধ্যে থেকে কয়েনটা রেখে বাদবাকি সব কিছু জলে দিয়ে দিতে হবে। ঘটের জলের সামান্য পরিমাণ তোমরা বাড়িতে শান্তির জল হিসেবে ছিটিয়ে দিতে পারো। বাদবাকি জলটা তোমরা কোনো গাছের গোড়ায় দিয়ে দিতে পারো, বিশেষ করে তুলসী গাছের গোড়ায় দিতে পারো। যদি মাটির ঘট ব্যবহার করো তাহলে ঘটটাও জলে দিয়ে দিতে হবে, আর যদি ধাতব ঘট হয় তাহলে ঘটটা রেখে দেবে। বন্ধুরা, এই বাংলা ক্যালেন্ডার অ্যাপ থেকে খুব সহজেই জানতে পারবেন কবে কোন পুজো, কবে পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, এমনকি কবে ব্যাংক ছুটি। আমি নিজেও ব্যক্তিগতভাবে এই অ্যাপটা ব্যবহার করি। সত্যি কথা বলতে খুবই কাজে লাগে। আপনারাও একবার ট্রাই করে দেখুন, ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের পুজোর ভিডিও। আশা করি ভিডিওটা কিছুটা হলেও তোমাদের কাজে লাগবে। কেমন লাগলো তোমাদের আজকের পুজোর ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও। আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটা ট্যাপ করতেও ভুলো না, যাতে আমাদের চ্যানেল থেকে শেয়ার করা সব ভিডিও নোটিফিকেশন তোমাদের ফোনে সঠিক সময় পৌঁছে যায়। সকলকে দোল পূর্ণিমার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি। ঈশ্বরের আশীর্বাদে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় শ্রী সত্যনারায়ণ ভগবানের জয়।